আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে বানিয়ে ফেললাম অমৃত স্বাদের একটা ভর্তা রেসিপি। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায়, আগে কিন্তু আমি বুঝিনি, বানানোর পরেই বুঝলাম যে এত মজা হয়। তো ভর্তা বানানোর জন্য সব কিছু কিন্তু আমি কেটে অফ ক্যামেরায় আগেই কিন্তু গুছিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পটলের খোসা আর পটলের ভিতরে যে বিচি থাকে সে বিচিগুলো সব নিয়ে নিছি রেডি করে, আর পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিছি রেডি করে। তো আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 5-6-7টার মতো শুকনো মরিচ আমি একটু তেলে ভেজে নিচ্ছি, সরিষার তেলে। তো নরম জালে, একদম মিডিয়াম জালে সুন্দর করে মরিচটা একটু ভেজে নিতে হবে লাল লাল করে। পটলের খোসা সাধারণত আমরা ফেলেই দেই, আর পটলের খোসা, পটলের যে ভিতরে বিচি থাকে, তো এগুলো কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ফেলে দিই। তো এগুলো দিয়ে যদি এমন মজার মজার ভর্তা বানানো যায়, তো পরিবারের সবাই কিন্তু একদম চমকে যাবে। আপনি না বললে কিন্তু বুঝবেই না যে এটা পটলের খোসা দিয়ে বানানো হয়েছে। এতই মজা লাগে এই ভর্তাটা। আর এভাবে কিন্তু সংসার খরচ বাঁচিয়ে কিন্তু বছর জুড়ে অনেক অনেক টাকা সেভ করতে পারেন। শুধু পটলের খোসাই না, পটলের খোসা ছাড়াও আলুর খোসা, তারপরে হচ্ছে অন্যান্য সবজির খোসা যেমন কাঁচকলার খোসা দিয়েও কিন্তু অসম্ভব মজার মজার ভর্তা বানানো যায়। তো এগুলো ফেলে না দিয়ে যদি আমরা এগুলোকে কাজে লাগাই, তো এতে কিন্তু সংসার খরচে বেঁচে যায়, অনেক টাকা সেভিংও হয়। তো কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শুকনো মরিচগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এখন কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। তো কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু টুকরা করে দিছি যেন ছিটে না আসে। তো কাঁচামরিচগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন রসুনগুলো দিয়ে দিব। তো আজকে আমার ভর্তার পরিমাণ অনুযায়ী আমি এখানে 4টা রসুনের কোয়া অ্যাড করছি, দেশি রসুন। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো রসুনগুলো এখন মরিচের সাথে একটু সুন্দর করে ভেজে নিব। রসুনের মরিচটা যখন একটু হালকা ভাজা হবে, তো এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি, মোটা করে যেগুলো কেটে রাখছিলাম। তো এগুলো একটু হালকা ভেজে নিব। তো আমি এগুলো দিয়ে দিলাম, এখন জাস্ট একটু লাল লাল করে বাদামি করে ভেজে নিব। এইভাবে ভর্তা বানালে ভর্তাটা যে এতই মজা হয়, তো কাউকে না বললে কিন্তু বুঝবেই না যে এটা পটলের খোসা কিংবা পটলের বিচি দিয়ে বানানো হয়েছে। খাওয়ার পরে বুঝবেন যে এতই মজা, মানে ভালো রিভিউ দিবে। আলহামদুলিল্লাহ, অসম্ভব মজা। আমি নিজে খেয়ে ট্রাই করে দেখছি, দারুণ মজা হয়। তো এই জন্যে আমি খাওয়ার পরে রিভিউ দিচ্ছি, দারুণ মজা। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। অনেকেই হয়তো এই ভর্তাটা জানেন, আর 100% মানুষই কিন্তু জানে না যে এইরকম খোসা দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায়। তো পেঁয়াজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা হালকা করে ভাজা দিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে আছে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের ভর্তা রেসিপি আছে, চাইলেই কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলের ভর্তা রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভর্তা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এটা এখন তুলে নিয়ে আমি বাকিগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সামান্য পরিমাণ তেলের মধ্যে এখন যে পটলের বিচিগুলো আর পটলের খোসাটা আমি খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরাই নিয়েছিলাম। তো এগুলোকে একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি। আর এখানে আমি সামান্য পরিমাণ হাফ কাপেরও কম পানি দিয়ে এটাকে এখন সেদ্ধ করে নেব। কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন এটা কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু এই পর্যায়ে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর পানিটাও একদম শুকায় গেছে। যে অল্প অল্প তেল ছিল, তো তার মধ্যে এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা প্রায় হাফ কাপের মতো, একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা দিলাম, তাহলে খেতে ভালো লাগে। তো পটলের খোসার সাথে এই ধনিয়া পাতাটাও কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। খুব বেশি ভাজা ভাজা করব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য জাস্ট খালি আমি একটু ভাজা ভাজা করে নিব। তো এটাকে জাস্ট একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি।
তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারতেছেন। সামান্য পরিমাণ তেল ছিল, তো তার মধ্যে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। তো এবার এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব। আজকে আমি ব্লেন্ডারে ভর্তাটা রেডি করব। তো ভর্তাটা বানানোর জন্য আমি সব কিছু কিন্তু খুব সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে। তো একটা ব্লেন্ডার জারে প্রথমে যে শুকনো মরিচগুলো আমি ভেজে রাখছিলাম, তো তার সঙ্গে আমি সামান্য পরিমাণ লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর তার মধ্যে এখন সব ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিব। জাস্ট খালি কাঁচা পেঁয়াজটা বাদে সবগুলো উপকরণ আমি দিয়ে দিব। পটলের খোসা, পটলের বিচি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু যেগুলো ভেজে রাখছিলাম, তো সেগুলো জাস্ট আমি একটু বেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। আর হচ্ছে এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এই ভর্তাটা চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, খুবই মজা লাগবে। আর সময় হাতে কম ছিল, তো তার কারণে আজকে আমি ব্লেন্ডারে বানাইছি। তো কাঁচা পেঁয়াজটা জাস্ট একটু দিয়ে হালকা ঘোরাই নিছি, একটু আধা বাটা যেন থাকে, পেঁয়াজটা মুখে লাগলে খেতে ভালো লাগে। তো এইভাবে কিন্তু ভর্তা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। আর এতটাই মজা হয়েছিল যে আমি খেতে বসে কিন্তু আমার মুখে রুচি কমতেছিল না, খালি খেতেই মন চাইছিল। আমি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম ভাত, তারপরও কিন্তু আমার মুখের রুচি শেষ হয়নি, এতই মজা লাগছিল। আমার কথা একবার হলেও বিশ্বাস করে এটা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।